কি আমার হাতের এই জিনিসটা দেখে কি অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? এটা বেসিক্যালি একটি পেঁয়াজ। তো আমাকে এখন বলুন, এই পেঁয়াজটি কাটলে এর কনসিকুয়েন্স কি হতে পারে? খুব স্বাভাবিকভাবেই আমাদের চোখ জ্বালাপোড়া করতে পারে, ইভেন চোখে পানিও আসতে পারে। আর সেলফ অ্যাওয়ারনেসও ঠিক এই পেঁয়াজটার মতোই, যেটার যত ভেতরের লেয়ারে আপনি যাবেন ততই আপনাকে বেশি পেইন দিবে। আর এটার ফার্স্ট লেয়ারটাও একদম এই অনিয়নটার মতোই, যেখানে থাকে আপনার বেসিক ইমোশনসের আন্ডারস্ট্যান্ডিং। মানে আমি খুব ভালো আছি অথবা খুব খারাপ আছি, এই ইমোশনসগুলোকে অ্যাকচুয়ালি ফিল করা। বাট আনফর্চুনেটলি অনেকে এই বেসিক লেভেলেই স্টাক হয়ে থাকে। হয়তোবা আমিও তাদের মধ্যে একজন। বাট এটা কোনো বিষয় না, কারণ সবারই কোনো না কোনো ইমোশনাল ব্লাইন্ড স্পট থাকে। আর এই সেকেন্ড লেয়ারটা আনফোল্ড করলে হয় চোখে জ্বালা পোড়া। কারণ এখানেই শুরু হয় আপনার কেন। আমি কেন অ্যাকচুয়ালি এমন ফিল করি? আমার পোস্টে কেউ রিয়াক্ট না দিলে কেন মনে হয় যে আমি কেউ না, আমি নো বডি? আর থার্ড লেয়ারটা হলো সব থেকে হেভিয়েস্ট, হুইচ ইজ ফুল অফ টিয়ার্স। কারণ এখানে থাকে আপনার পার্সোনাল ভ্যালুজ আর ম্যাট্রিক্স, আপনার সিক্রেট রুল বুক, যেখানে সাকসেস মানে টাকা প্লাস রিকগনিশন আর স্ট্যাটাস, আর ভালো মানুষ মানেই সবাইকে ভালো রাখা, আর ভালো ফ্রেন্ড আর পার্টনার মানে প্রতিদিন কথা হওয়া। আর এই মেট্রিক্সে যদি আমরা ফেল করি তার মানে আমরা ফেলিয়ার। বাট টুইস্টটা হলো এই রুলগুলো আমরা নিজেরাই লিখে থাকি, অথবা কেউ আমাদের ব্রেনে কখনো না কখনো ইমপ্ল্যান্ট করে দিয়েছে, আর আমরা নিজেদের গলায় ফাঁস দিচ্ছি। যদি খুব সহজ ভাষায় বলি, সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে একদম মিররের মতো। বাট এটা কোনো সাধারণ মিরর না, এটা শুধুমাত্র আপনার নিজের চেহারায় দেখায়, আর এমন কিছু দেখায় যেগুলো আপনি নিজেও দেখতে চান না। কিন্তু একদম করে পৌঁছে গেলে সেখানে কোনো কোয়েশ্চেন থাকে না, সেখানে কোনো যদি কিন্তু থাকে না, আর সেখানে কোনো ভ্যালু আর মেট্রিক্স থাকে না। শুধু থাকে একটি শান্ত জায়গা, আর সেখানে বসলে মনে হয় যে আমি কখনোই ব্রোকেন ছিলাম না। তো এবার আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি এখন কোন লেয়ারে আছেন। যদি কোনো উত্তর না আসে তাহলে আপনি নেক্সট লেয়ারে চলে যান, আর চোখে জল আসুক তার মানে আপনি এখনো বেঁচে আছেন। আর আপনি বেঁচে আছেন মানে আপনি ঠিকই কোনো না কোনো দিন করে পৌঁছাতে পারবেন। মানে সেলফ অ্যাওয়ারনেস হলো নিজের সাথে অনেস্টি। সো নিজেকে জাজ না করে অবজার্ভ করুন, আর নিজেকে শাস্তি না দিয়ে বোঝার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা হলো, সেলফ অ্যাওয়ারনেস ছাড়া আপনি কখনোই ট্রুলি ফ্রি হতে পারবেন না। আপনি সবসময় নিজের জেলে বন্দী থাকবেন, তাও আবার নিজের লেখা নিয়মে। তো আমি এবার সক্রেটিসের একটা ছোট্ট কথা বাট পাওয়ারফুল একটা কোট দিয়ে শেষ করতে চাই, সেটা হলো নো দাই সেলফ। আদিওস।